নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তোমরা ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা এবং কেপি কনস্টেবল পরীক্ষায় 10 নম্বর ইংরেজি আছে। এই ইংরেজিটাকে কতটা গুরুত্ব দিয়েছো আজ পর্যন্ত, পরীক্ষার ডেট ঘোষণা হওয়ার পর্যন্ত, সেটা বলবো। কিভাবে এই 10-এর মধ্যে 5 থেকে 6 বা 6 থেকে 7 পেতে পারো। 10-এ 10 পাওয়াটা অনেকটা কঠিন একটা টাস্ক, সেটা সবাই পারবে না। তার জন্য যারা সবাই পারবে, যেটা পারবে, আমি সবাইয়ের জন্য সবসময় ভিডিও বানাই, সেই বিষয়টা আজকে বলার চেষ্টা করব। কিভাবে 10-এর মধ্যে 5, 6, 7 পাবে। প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, খুব বেশি ডিস্টার্ব ফিল করবে না, আশা করি কাজে লাগবে। যেহেতু আমি ইংরেজি অনার্সের স্টুডেন্ট এবং বহুদিন ইংরেজি শিক্ষকতা করার পরে বা ডব্লিউবিতে সিলেক্টেড হয়েছি, তারপরেও আমি ইউটিউবে তোমাদের ইংরেজি পড়াই এবং এই অভিজ্ঞতা এবং পরীক্ষা বিভিন্ন দিয়েছি তার অভিজ্ঞতাতে এটুকু আমি শেয়ার করব। এমনভাবে বলে দেবো তোমাদের খুবই কাজে লাগবে এবং সমস্ত বই, কোন বই কিনবে, কি নোট, সবই ডিটেলসে বলে দেবো। প্রথমেই তোমাদের আমি বলে নেবো, যারা চ্যানেলটা দেখে চলে যাও প্লিজ সাবস্ক্রাইব করে যেও, কারণ লক্ষ লক্ষ চ্যানেল এরকম ইউটিউবে পাবে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমাদের মনে হবে যে দাদার এই চ্যানেলটা আমাদের খুব প্রয়োজন। তো অবশ্যই সবার আগে বই কিনতে যাওয়ার আগে, যখন বই কিনবে, প্রথমেই যখন ইংরেজিতে পড়তে যাবে মনে হবে বই কি কিনবো। বই যখন কিনতে যাবে প্রথমেই যে বইটা তোমাদের কিনতে হবে সে বইটা হচ্ছে পিসি দাস, অথবা পিসি দাসের 9-10 গ্রামার বই, অ্যাংলো ইন্ডিয়ান ভার্সন, অথবা ডিপি ভট্টাচার্যার বইটি তোমাদের কিনতে হবে একটা। তাহলে কেন এই বইটা কিনতে হবে? কেন এখানে বাংলার মাধ্যমে প্রত্যেকটা অধ্যায়, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে জিরান, পার্টিসিপল, এভরিথিং সুন্দরভাবে গুছানো আছে। বাড়িতে বসেও উইদাউট এনি টিউটর তুমি পড়াশোনা করতে পারবে। এটা হাতের কাছে যখন আনবে তারপরে তোমার আনতে হবে এসপি বক্সি অথবা নিতু সিংয়ের বই, কেডি পাবলিকেশনে। এই দুটো বই যখন নিয়ে আসবে তখন তোমাদের একটা, মানে দুটোর মধ্যে একটা একটা করে বলছি আর কি, যে কোনো একটা কিনবে। এবার আসছি কিভাবে কোন কোন অধ্যায়গুলো পড়বে সেগুলো বলবো। প্রথম যে অধ্যায়টা যেটা তোমাদের টার্গেট করতে হবে, সবার প্রথমে পার্টস অফ স্পিচ 8টা, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আর হচ্ছে অ্যাডভার্ব। এই যে ভাগটা আছে 8টা, তো টোটাল এই 8টা ভাগের মধ্যে তোমাদের সবার আগে টার্গেট করতে হবে প্রিপোজিশন। কেন? টেন্স নয়, মানে প্রথমে নাউন, প্রোনাউন এগুলো কি হলো, একবার প্রিপোজিশন কেন? আমি বলেছি 5 থেকে 6, 7 পেতে গেলে এইগুলো টার্গেট। প্রিপোজিশনে দুটো ভাগ, একটা ইন কোথায় বসে, অন কোথায় বসে, টেবিলের উপরে এই ফোনটা রেখে আমি ভিডিও করছি, ফোনটা স্পর্শ করা আছে অন, এগুলো কোথায় বসে এগুলো। আর একটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, অ্যাডিক্টেড টু, অ্যাডজাসেন্ট টু, এবিলিটি ইন, গুড অ্যাট, হ্যাঁ, এইগুলো যে আছে ফিক্সড প্রিপোজিশন। এগুলো কীভাবে পড়বে, কোন বই থেকে পড়ে, যে বইগুলো নাম বললাম ওখানেই পেয়ে যাবে। তারপরে কোথায় পাবে? আমার প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে পড়বে জিএম স্টাডি ফর ড্রিমস। বেশ, তার ভালো গেল। এবার আমি কি করব, তারপরে কোনটা পড়ব? তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড এবং ইডিয়াম। ওয়ান ওয়ার্ডের ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা। এবার যদি বই থেকে পড়ো, সে বই থেকে গাইডেন্স করা আছে, এসপি বক্সি থেকে বাছাই করা ভিডিও দেওয়া আছে। ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, ভোকাবুলারি পার্ট, এগুলো যেগুলো বলছি ভোকাবুলারি পার্ট। আর একটা হচ্ছে মানে মেমোরাইজ পার্ট, ভোকাবুলারি একই, আর একটা হচ্ছে লার্নিং পার্ট। ভোকাবুলারিটা প্রথমে বলছি। তাহলে ওয়ান ওয়ার্ড ইডিয়াম হয়ে গেল। ওয়ান ওয়ার্ড ইডিয়াম হয়ে যাওয়ার পর তোমরা চলে যাবে একটা নাউনের ভিডিওতে। নাউন কয় প্রকার, নাউনের জেন্ডার এবং সিঙ্গুলার প্লুরাল, নাউনের সিঙ্গুলার প্লুরাল আর জেন্ডার, এই দুটো করে নেওয়ার পর কালেকটিভ নাউন আছে, হ্যাঁ, একদল কাক, মার্ডার অফ ক্রোজ, ক্যারাভেন অফ ক্রোজ, ক্যারাভেন অফ ক্যামেলস, এগুলো সব রয়েছে। হিপ অফ গার্বেজ, হ্যাঁ, বাঞ্চ অফ কিজ, এগুলো করতে হবে। তারপরে কি সবার লাস্টে প্রভাবটা করবে, তারপর সিনোনিম, অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিমটা হিউজ টাস্ক, কোথা থেকে পড়বো, কোন বই থেকে পড়বো, যে বই পড়বে ধোঁয়া মনে হবে যে কত পড়বো। প্রিভিয়াস 10 বছরের রাজ্য সরকারের ডব্লিউবিসিএস প্রিলি, মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের যত পড়েছে সিনোনিম অ্যান্টোনিম, সেইগুলো একটা ভিডিও থেকে লিখে খাতায় তুলে নেবে, সেগুলো প্র্যাকটিস করে যাবে, ব্যাস, আর কিছু করতে হবে না, করার সময়ও নেই। আর বই থেকে যখন করতে যাবে তখন অনেক মনে হবে। এবারে আমার গাইডেন্সে আমি একটা সিনোনিম অ্যান্টোনিম ভিডিও এসআই পরীক্ষা হয়ে গেলেই এনে দেবো, সুন্দর করে দুটো ভিডিও প্যাকেজের মাধ্যমে দিয়ে দেবো, চেষ্টা করবে। তার মানে আমি বলতে চাইছি যে তোমরা ইংরেজির জন্য আমার চ্যানেলটা ফলো করো এবং এই যে বইগুলো বলেছি সেগুলো কেনো, এটা পরিষ্কার কথা, কোনো এর মধ্যে রাগ ডাক নেই। অবশ্যই দেখো, ফ্রি চ্যানেল, এর মধ্যে কোনো প্যাকেজ নেই যে 129, 140 টাকা দিয়ে আমি একটা বই লিখেছি সেটা নিয়ে যাও, এরকম কোনো ব্যাপার নেই। বই যেদিন লিখবো সেদিনকে আবার বেচাকেনা করবো। বই একটা লেখার ইচ্ছা আছে, অবশ্যই সেটা আমি চেষ্টা করব। নেক্সট যে বক্তব্যটা বলবো সেগুলো তো মুখস্থ পাঠ বলতে বলতে চলেছি। এবার আমি চলে যাব লার্নিং পার্টে। সোজা চলে যাবে একদম প্রথমেই
টেন্সে যাবে না, টেন্সের আগে চলে যাবে। ডু, ডিড, ডান, গো, ওয়েন, গান, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন। কনজুগেশন অফ ভার্বসটা একটু দেখে দেবে। কনজুগেশন অফ ভার্বটা দেখার পরে তোমরা টেন্স, ভয়েস, ন্যারেশনটা কমপ্লিট করে নেবে। এবারে এরর কারেকশানে ঢোকার আগে কোশ্চেন ট্যাগ আর তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস রেগুলেশনগুলো দেখে প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পারবে। নেক্সট এবারে কি থেকে টার্গেট করবো যাতে 5, 6, 7 পেতে পারি। আর একটা সবথেকে বড় জিনিস ইংরেজিতে এরর কারেকশান। এরর কারেকশান করতে গেলে টোটালটা ঢেলে মুখস্থ করতে হয়। আর মুখস্থ পার্টে একটা টপিক বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, যেটা ফিক্সড প্রিপোজিশনের একটা একই রূপ, মানে অনেকটা দুটো সেম ক্যাটাগরি। তো দুটো অবশ্যই পাশাপাশি রাখবে। আর প্রোভার্বসটা দেখে নেবে, প্রোভার্বসের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দ্যাট ইজ এনাফ। প্রত্যেকটা টপিকের উপরে একটা দুটো করে ভিডিও দেওয়া আছে, খাতা রেডি করে নেবে, হিউজ টাইম আছে এখনো। তারপরে ক্লাস করতে করতে যদি মনে হয় যে এই ভিডিওটা ভালো নেই, আরেকবার দিন, সেটা আমি চেষ্টা করব আবার দেওয়া, ঠিক আছে। নেক্সট যেটা লার্নিং পার্টে এরর কারেকশান, সেটা এখন হাত দেবে না, দিতে গেলে অনেক সময় চলে যাবে, অনেক প্রস্তুতি ব্যাপার আছে, অনেকটা নলেজ অ্যাকোয়ার করতে হয়, তবে এরর কারেকশান পারা যায়। এইভাবে শুরু করো, এবং যখনই ইংরেজিটা প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা দেবে প্রত্যেক দিন, তখন কি করবে, ম্যাথ, জিকে, জিআই থেকে যখন পরীক্ষায় পারবে না, নাম্বার কম পাবে, ইংরেজিটা থেকে 5-6 করলে চাকরি হাতে মুঠো। একদম চাকরিটাকে হাতে মুঠোয় নিয়ে আসতে ইংরেজিটাকে তোমার হাত থেকে শুরু করতেই হবে। এত অবহেলা কেন আমরা ইংরেজি? ধরো আমি একটা সাবজেক্টকে তুলতে হবে, অনেকে বলে অঙ্ক আমি তুলে নিয়েছি, তার মানে অঙ্কটা সে প্র্যাকটিস করে করে তুলেছে। কেউ বলছে যে আমি জিকেটা খুব ভালোভাবে রপ্ত করে নিই, তার মানে সে প্রচুর পড়াশোনা করেছে বই থেকে, বিভিন্ন জায়গা থেকে। কেউ বলছে যে আমি জিআই খুব ভালো পারি, কারণ জিআইটা সে প্র্যাকটিস করে ডেলি, ভালোবাসে। কেউ যদি কাউকে মানুষ করে ছোটো থেকে, যে বলে না আমার সন্তানের মতো, তাহলে আমি তাকে খুব ভালোবাসি এবং তাকে বড় করেছি, তার কাছে অনেক আশা করি বড় হয়ে সে সার্ভিস পেয়ে আমাকে দেখবে, কাজ পেয়ে। সেরকম আমি যদি ইংরেজিটাকে একবারও না সময় দিই, না ভালোবাসা দিই, না স্নেহ দিই, না লালন পালন করি, তাহলে আমি কি তার থেকে কিছু পেতে পারি কি, মানে সেইটা তোমাকে পরীক্ষায় চাকরি পেতে সাহায্য করবে। আর চাকরিতে একবারই পায় মানুষ, চাকরি পাওয়ার পরে সে আরও এগিয়ে যায়, জীবনে পিছিয়ে যায় না। সামনের দিকে এগিয়ে যেতে গেলে ইংরেজিটাকে সঙ্গে রাখো। ইংরেজি এমন একটা সাবজেক্ট, আরও নতুন নতুন প্র্যাকটিস সেট, অ্যাচিভার্স, পেশা প্রবেশ বা বিভিন্ন পেপার, খবরের কাগজ, কর্মসংস্থান, কর্মক্ষেত্র, এইসব পেপার থেকে ইংরেজি কী কী সেট আছে বের করে সেখান থেকে প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করবে। ইংরেজিটাকে ভালোবাসবে, ইংরেজি পেপার নেবে বাড়িতে, একটা সপ্তাহে একটা করে নেবে, একটু পড়বে। এইভাবে ভালোবাসাটা ইংরেজি আস্তে আস্তে আসবে। আর সাব ইন্সপেক্টরের জন্য ডেসক্রিপটিভে কীভাবে ইমপ্রুভ করবে, সেটা যারা এই ভিডিওটা দেখেছো, যারা সাব ইন্সপেক্টরের অ্যাসপিরেন্স, তারা অবশ্যই কমেন্ট করে দাদা আমার একটু হেল্প করবেন, এই বিষয়ে ভিডিও করবেন, গাইডেন্স দেবেন যেভাবে দিলেন। প্লেলিস্টটা কীভাবে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে তোমরা নতুন 2টো প্লেলিস্ট করা আছে, বেস্ট মক টেস্ট ইংলিশ, বেস্ট তোমার মেমোরাইজ পার্ট, ভোকাবুলারি পার্ট, নতুন। আর পুরনো পার্টের নাম হচ্ছে মেমোরাইজ পার্ট, আর লার্নিং পার্ট, আর কম্পারেটিভ ইংলিশ, এরকম 3টে ফোল্ডার করা আছে। যদি বলো দাদা থাম্বনেল ভালো না, ছবি ভালো না, মানে স্ট্যান্ডার্ডই নেই, তাহলে আমার কিছু করার নেই, কারণ আমি নিজে এডিট করি, নিজে এই ফোনেই মাধ্যমে করি। ভালো মন্দ যে পারে হোক, 11K বা 12K সাবস্ক্রাইবার আমার যারা আছো তারা ভালোবেসে এসেছো। আমার তো অত সময় নেই কাউকে ভাড়া করে রাখবো, আমার একদমই সময় নেই। তো অবশ্যই তোমরা দেখো, তোমাদের কাজে লাগবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি তোমাদের এরকম ভিডিওটা খুব কাজে লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওটি, যাতে তাদের একটুখানি কাজে লাগে। ইংরেজি করো, এবারে চাকরি পাও, একদম নিশ্চিত। ইংরেজি করলেই চাকরি।